হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ইংরেজির বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের মাঝে মাঝেই বলো, ভাইয়া আমার ইংরেজি খুবই দুর্বল, আমি ইংরেজিতে কিভাবে ভালো করতে পারি? দেখো, ইংরেজির বেসিক বলতে আসলে তুমি কি বোঝো? ইংরেজির বেসিক বলতে যে বিষয়টা বোঝায়, দেখবা যে নাম্বার পার্সনগুলো ভালোভাবে জানা, পার্টস অফ স্পিচগুলো ভালোভাবে জানা, টেন্সের ব্যবহারটা ভালোভাবে জানা, এই যাবতীয় বিষয়গুলোই তোমার বেসিক ইংলিশের মধ্যে রয়েছে। বেসিক ইংলিশের ধারাবাহিক লেকচারে আজকের প্রথম পর্ব, তো চলো শুরু করি। দেখো, আমি এখানে প্রথমে একটা কোয়েশ্চেন লিখেছি যে ইংরেজি বর্ণমালা কয়টি? তোমরা আমাকে উত্তর করবে। আমি জানি তোমরা অনেকেই প্রথম এই উত্তরটা করবে, ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টি। আসলে কিন্তু না, ইংরেজি বর্ণমালা কয়টা? একটা। ইংরেজি বর্ণমালা হচ্ছে একটা। এখন তুমি কিভাবে বুঝলে একটা? এই যে ইংরেজি বর্ণ, এই বর্ণ হচ্ছে 26টা। দেখো, এই যে তোমার বর্ণের সমষ্টি, এটা হচ্ছে একটা। অর্থাৎ আমি তোমাকে গণিত দিয়ে এটা বোঝাতে পারি যে পৃথিবীতে যত সংখ্যা রয়েছে তুমি যদি যোগ করো, যোগফল কিন্তু সবসময় একটাই হয়। এই যোগফল কিন্তু কখনোই অনেক হয় না। সো বর্ণমালা, দ্যাট মিন্স এটা কখনোই অনেক হবে না, এটা কয়টা হবে? একটা। এবং আরেকটা বিষয় তুমি বুঝতে পারবে যে এই যে বর্ণমালা, এটার ইংলিশ হলো অ্যালফাবেট। কি বললাম বলো তো? অ্যালফাবেট। তোমার এখানে প্রশ্ন হতে পারে যে অ্যালফাবেটের প্লুরাল ফর্মটা কি? দেখো, অ্যালফাবেট ওয়ার্ডটা নিজেই প্লুরাল, সো এটা প্লুরাল হয় না। কিন্তু দেখো, এই যে বর্ণ, এই বর্ণের তোমার হচ্ছে ইংলিশ কিন্তু লেটার, এবং যেটার প্লুরাল ফর্ম হচ্ছে কি বলো তো? লেটার্স। আই হোপ দ্যাট তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা শিখতে পারলাম যে ইংরেজি বর্ণ হচ্ছে 26টা, কিন্তু ইংরেজি বর্ণমালা হচ্ছে একটা। তো দেখো, এরপরে আমরা চলে আসবো হচ্ছে ভাওয়েলে। দ্যাট মিনস আমরা জানি ইংরেজি বর্ণমালার মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। এখন আমরা দেখব ইংরেজি ভাওয়েল। আমরা জানি ইংরেজি ভাওয়েল হচ্ছে 5টি। কয়টি বলো তো? ইংরেজি ভাওয়েল হলো 5টি। কি কি বলো তো? এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েল দিয়ে আমরা কিন্তু ওয়ার্ড তৈরি করতে পারি। তোমরা একটু মনে করে দেখো, যেমন তোমার শিক্ষা, এটার ইংরেজি কি রয়েছে বলো তো? এডুকেশন। সো তারপরে সমীকরণ, এটার ইংলিশ কি বলো তো? ইকুয়েশন। এই যে দেখো, তাছাড়াও আরও কিছু ওয়ার্ড রয়েছে, যেমন বিহেভিয়ার। এই ওয়ার্ডগুলোর 5টা ভাওয়েলই রয়েছে। এখন দেখো, এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। তোমরা অনেকেই মনে করতে পারো ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড জিনিসটা এক, কিন্তু আসলে কিন্তু এক নয়। এখন একটু দেখো, ভাওয়েল হচ্ছে আমরা পেলাম 5টা, কিন্তু ভাওয়েল সাউন্ডও কিন্তু 5টি। কিন্তু কি কি সেগুলো দেখো তো? এটা হচ্ছে এ, ই, এ, ও, আ। কি কি বললাম? এ, ই, এ, অ, আ। এই ভাওয়েল সাউন্ডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা দেখো, যখন তোমরা আর্টিকেলের ব্যবহারে যাও, ইনডিফিনিট আর্টিকেলে ইউজ অফ অ্যান, এই জায়গায় তোমরা অনেকেই বলো যে ভাওয়েলের আগে আর্টিকেল অ্যান বসে। বিষয়টা কিন্তু না। তোমরা মনে রাখবে, এই যে আমি যে সাউন্ডগুলো লিখলাম, এইটা তোমার বেসিক্যালি লাগবে হচ্ছে আর্টিকেলে, ইনডিফিনিট আর্টিকেল অ্যানের ব্যবহারের ক্ষেত্রে। সো এই অ্যান বসে বেসিক্যালি কোথায়? অ্যান ইউজ বিফোর আ ভাওয়েল সাউন্ড। অর্থাৎ ভাওয়েল সাউন্ডের আগে হচ্ছে অ্যান বসে। এবং ভাওয়েল সাউন্ড কোনগুলো পড়লাম? এ, ই, এ, অ, আ। এখন একটু দেখো, উদাহরণটা দেখো, যেমন হি ইজ ড্যাশ অনেস্ট। এখন একটু দেখো, এখানে কি রয়েছে? অনেস্ট হলো অ। তো এই জায়গায় আমরা আর্টিকেল কি বসাবো? তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমি জানি তোমরা হয়তো অনেকেই লিখবে এখানে হচ্ছে অ্যান। কেন বলো তো? কারণ হচ্ছে অ রয়েছে। কিন্তু দেখো, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার, অবশ্যই এটা নাউনের আগে বসে। এই জায়গায় দেখো কোনো নাউন নেই, যার জন্য এখানে কোনো আর্টিকেল হবে না, যদিও ভাওয়েল সাউন্ড রয়েছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, আই হ্যাভ বট ড্যাশ আমব্রেলা। তাহলে দেখো, এই যে আমব্রেলা স্বরে আ, তাহলে দেখো এখানে স্বরে আছে না? তাহলে অবশ্যই ভাওয়েল সাউন্ড পাচ্ছে, এর জন্য কি হবে? অ্যান। অ্যান্ড দেন নেক্সট কোশ্চেনটা দেখো, হি ইজ ড্যাশ অনারেবল পারসন। তাহলে দেখো কি পারসন? অ। এই যে দেখো অ, এখানে কিন্তু অ রয়েছে, তাই এখানে কি হবে বলো তো? অ্যান। এখন একটু দেখো, নেক্সট কোশ্চেন হলো শি হ্যাজ ড্যাশ ইউ। এই যে দেখো ইউ, এইটার উচ্চারণ হলো ইউ, একসাথে হয়। একটু বলো তো, এই জায়গায় কি ইউ রয়েছে? নো, এখানে ইউ নেই। এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, নট ভাওয়েল সাউন্ড। এই জন্য এখানে উত্তর কি হয় বলো তো? এ। এবং দেখো ওয়ান আইড ম্যান। তাহলে দেখো তো, এখানে কি ওয়া রয়েছে? ওয়া নেই, সো এখানে কি হবে? এ। দেখো, আমরা এখানে ইনডিফিনিট আর্টিকেলের নিয়ম পড়ে ফেললাম ভাওয়েল সাউন্ডের মাধ্যমে। তো চলো আমরা পরবর্তী পার্টটা দেখি। বেসিক লেকচারে পরবর্তী যে পার্টটা আমরা এখন দেখব সেটা হচ্ছে ওয়ার্ড। তার মানে আমরা যখন লেটার পড়লাম, লেটারের পরবর্তী যে পার্টটা চলে আসে সেটা হলো ওয়ার্ড। তোমরা বলো তো, ওয়ার্ড কাকে বলে?
আমরা জানি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় ওয়ার্ড। দেখো একটা লেটার দিয়েও কিন্তু একটা ওয়ার্ড হতে পারে, যেমন কি বলতো এই যে এ মানে কি বলতো একটি, এটা এই একটা লেটার দিয়েও একটা ওয়ার্ড হতে পারে। আবার দেখো আই মানে কি বলতো আমি। এছাড়াও তুমি একের অধিক বিষয় দিয়েও বা একের অধিক লেটার দিয়েও তুমি একটা ওয়ার্ড তৈরি করতে পারো, যেমন ওয়ার্ড নিজেই একটা ওয়ার্ড, অথবা পেন এটা হচ্ছে কয়েকটা লেটারের সমষ্টি, সো এটাও একটা ওয়ার্ড। তারপরে আমরা আসবো হচ্ছে সেন্টেন্স, দ্যাট মিনস বাক্য কাকে বলে। দেখো সেন্টেন্স হচ্ছে যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় সেন্টেন্স। এখন একটু দেখো যে একটা ওয়ার্ড দিয়েও একটা কি হতে পারে, সেন্টেন্স হতে পারে। যেমন ধরো গো, এখন আমরা অনেক সময় বলি না যে গো, স্টপ। এখন দেখো এটা দিয়ে অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে কিন্তু একটা কি হতে পারে, বাক্য হতে পারে। আবার দেখো একের বেশি ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হতে পারে। যেমন দেখো আই রাইট আ লেটার। তো এই যে একের বেশি ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। এখন যে জিনিসটা আমাদের জানাটা খুবই দরকারি সেটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ একটা বাক্যের স্ট্রাকচার কেমন হয়, একটা বাক্যের গঠনটা কেমন হয়, এটা আমাদের জানা দরকারি। তো দেখো শুরু করি। দেখো সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়, তোমরা মনে রাখবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এবং এই বিষয়টাকে তুমি একসাথে কি বলতে পারো বলো তো, এটাকে তুমি একসাথে এক্সটেনশন বলতে পারো। সো আই হোপ দ্যাট তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, বা পুরোটাকে তুমি কি বলতে পারো, এক্সটেনশন। তো আমরা জানি সাবজেক্ট কাকে বলা হয়, যে সেন্টেন্সে যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। এখন আমাদের এটা জানা দরকার যে ফাইনাইট ভার্ব কাকে বলে। এখন আমরা ফাইনাইট ভার্বটা পড়ব। দেখো এই ফাইনাইট ভার্বের বিষয়টা আমি তোমাদের উদাহরণের মাধ্যমে দেখাবো। আমি বোর্ডে 3টা উদাহরণ লিখবো এবং তার মাধ্যমে তোমাদের ফাইনাইট ভার্বের বিষয়টা ক্লিয়ার করব। তো চলো দেখি। দেখো আমি বোর্ডে 3টা উদাহরণ লিখেছি। প্রথম উদাহরণটা লক্ষ্য করো যে আই ওয়ান্ট to do the work। পরবর্তী উদাহরণটা দেখো he wants to do the work, and then ফাইনাল উদাহরণটা দেখো he wanted to do the work yesterday। তো এখন দেখো ফাইনাইট ভার্ব আমরা কাকে বলবো। তো ফাইনাইট ওয়ার্ডটা ধরো আসছে ফাইন থেকে, ফাইন মানে কি ভালো। আচ্ছা বলো তো ভালো মানুষ কাদের বলা হয়, ওই সকল মানুষকে ভালো বলা হয় যারা তাদের ভুলগুলোকে শুধরায়া নেয় এবং ভুল থেকে ঠিক হয়ে যায়। তো আমরা একটা ভালো ভার্ব মানে ফাইনাইট ভার্ব কাকে বলবো, যে ভার্বগুলো নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। কি বললাম বলো তো, যে ভার্বগুলো নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। তো উদাহরণগুলো যদি লক্ষ্য করো, দেখো আয়ের পরে কি হয়েছে ওয়ান্ট, কিন্তু যখন আমি হি লিখলাম হির পরে কি হলো বলো তো ওয়ান্টস, কেননা এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাই না? তো এই জন্য এটা কি হয়েছে এস বাই এস। এবং দেখো এটা পাস্ট টেন্সে, সেই ক্ষেত্রে কি হয়েছে ওয়ান্টেড। তার মানে দেখো এই ওয়ান ভার্বটা নাম্বার পার্সন টেন্স অনুযায়ী কি কি অনুযায়ী বলো তো, একটা হচ্ছে নাম্বার, 2 নম্বর হচ্ছে পার্সন, আর 3 নম্বর হচ্ছে টেন্স। এই 3টা অনুযায়ী কি হয়েছে পরিবর্তন হয়েছে। তাই এই ওয়ান ভার্বটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এখন একটু পরেরটা লক্ষ্য করো যে এই যে টু ডু দ্য ওয়ার্ক, দেখো টু ডু এটা কিন্তু এই ওয়ান ভার্বের পরিবর্তন হলে টু ডু ভার্বের কিন্তু কোনো অবস্থাতেই পরিবর্তন হয়নি। তার মানে যে ভার্বটা নাম্বার পার্সন টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এখন আমাদের জানা দরকার যে ভার্বের ফর্ম কয়টা রয়েছে এবং কোন ফর্মগুলো ফাইনাইট এবং কোন ফর্মগুলো নন ফাইনাইট। নাইলে তোমরা আনসারগুলো যখন করতে যাবা তোমরা বুঝতে পারবে না যে আমরা এখানে ফাইনাইট ভার্ব বসাবো না নন ফাইনাইট ভার্ব বসাবো। তো চলো আমরা দেখি কোনগুলো ফাইনাইট ভার্ব এবং কোনগুলো নন ফাইনাইট ভার্ব। আমরা তোমাদের এখন দেখাবো যে একটা বাক্যে কোন ভার্বগুলো ফাইনাইট হয় এবং কোন ভার্বগুলো নন ফাইনাইট হয়, এটি জানা কিন্তু দরকারি। আমি দেখো 3টা উদাহরণ লিখেছি। প্রথমত 3টা উদাহরণ বলবো এবং তারপর এই বিষয়টা এক্সপ্লেইন করব। লক্ষ্য করো আমাদের প্রথম উদাহরণটা রয়েছে হি হেল্পড দ্য কার ড্যাশ রিপেয়ার। পরবর্তীটা দেখো হি হেল্প মি ড্যাশ রিপেয়ার দ্য কার, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আই গট হিম ড্যাশ রিপেয়ার দ্য কার। তোমাদের জন্য এখানে অপশন দিয়ে আছে রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ারিং, টু রিপেয়ার। তোমরা উত্তরগুলো করবে। আমি তোমাদের বলে দিচ্ছি এই পুরো এই যে 3টা উদাহরণ লিখেছি এটা হচ্ছে কজেটিভ ভার্বের আলোতে। আমি আমাদের পেজে এই বিষয়ে দ্যাট মিনস পজিটিভ ভার্বের বিষয়ে একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। এখন আমরা ভার্বগুলোর ব্যবহারটা দেখব। দেখো এই যে ভার্বগুলোর কয়টা ফর্ম হতে পারে। প্রথমত দেখো ডু অথবা ডাজ, এটা হলো ভার্বের 1 নাম্বার ফর্ম, এবং 2 নাম্বার হচ্ছে ডিড,
3 নাম্বার ফর্ম হলো ডান, 4 নাম্বার হলো ডুইং, এন্ড দেন 5 নাম্বার ফর্ম হলো টু ডু। অর্থাৎ একটা বাক্যে এই যে গ্যাপের মধ্যে যে ভার্বগুলো থাকে দেখবা এইটার মধ্যেই থাকে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু এইগুলো। এখন এদের মধ্যে কোনগুলো ফাইনাইট হয় আর কোনগুলো নন ফাইনাইট আমরা উদাহরণ দিলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। দেখো আমি যদি উদাহরণ লিখি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, দেখো এইটাকে তুমি যদি হি লেখো তাহলে কি হয়ে যায় হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। আর যদি তুমি লেখো পাস্ট টেন্সে তাহলে কি হয়ে যায় বলো তো হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। লক্ষ্য করো এই যে ডু, ডাজ, ডিড এই পুরো বিষয়টা তোমার চেঞ্জ হয়েছে কি অনুসারে বলো তো নাম্বার পারসন টেন্স অনুসারে। এই জন্য এই ভার্বটা 1 নাম্বার এবং 2 নাম্বার এটা হলো অলওয়েজ ফাইনাইট। অলওয়েজ কি ভার্ব বললাম বলো তো, অর্থাৎ এই যে ডু এবং ডাজ সবসময় চেঞ্জ হয় নাম্বার পারসন টেন্স অনুযায়ী, এই জন্য এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, দ্যাট মিনস অলওয়েজ ফাইনাইট ভার্ব। আমি আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং দেখো আমাদের পরবর্তী যে ভার্বটা রয়েছে ডান এবং ডুইং, এইটা কোন ধরনের ভার্ব, তো এইটা বোঝার জন্য আমি উদাহরণ লিখবো এবং তারপরে তোমাদের বলতেছি যে এটা আসলে কোন ধরনের ভার্ব। আচ্ছা বলো তো যদি আমি লিখি আই ডান দ্য ওয়ার্ক, এটা হবে কি না, আই ডান দ্য ওয়ার্ক, অথবা আই ডুইং দ্য ওয়ার্ক, এটা তোমার সেন্টেন্স হবে কি না। হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এটা তো কোনো সেন্টেন্স হয়নি, দ্যাট মিনস এটা একটা কারেক্ট সেন্টেন্স হয়নি। আমি তোমাদের সাথে অবশ্যই একমত। এখন কথা হচ্ছে দেখো এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, তারপরে এটা সেন্টেন্স হয়নি। কথা হচ্ছে আমি বলেছি যে একটা বাক্য হতে হলে অবশ্যই সেখানে একটা ফাইনাইট ভার্বের দরকার হয়। কিসে দরকার হয় বলো তো, একটা ফাইনাইট ভার্ব। এখন কথা হলো এই জায়গায় এটা তো নন ফাইনাইট ভার্ব, তাহলে এটাকে তুমি কিভাবে ফাইনাইট করবে, এই বিষয়টা আমি খুব ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলি। দেখো ছোটোবেলায় দেখেছো গ্রাম অঞ্চলে যে কোনো ভাই, ছোট ভাই যদি খুবই দুষ্টু থাকে ওকে ভালো করার জন্য কি করে বলো তো, মাদ্রাসায় পাঠায় দেয়, দ্যাট মিনস ওরা সাপোর্টার হিসেবে মাদ্রাসায় পাঠায়। আর যদি কোনো বড় ছেলে দুষ্ট হয়ে যায় তাহলে এইটাকে সাইজ করার জন্য পরিবার থেকে কি করে, ওর সাপোর্টার হিসেবে ওরে বিয়ে দিয়ে দেয়। দ্যাট মিনস এই যে দেখো এইটা কিন্তু একটা নন ফাইনাইট ফর্মে আছে, তো এটাকে কীভাবে ফাইনাইট করতে পারো, এই যে একটা সাপোর্ট দিয়ে দাও হ্যাভ, দেখো এটা কিন্তু ফাইনাইট হয়ে গেছে, বা হ্যাড দিয়ে দাও, বা এটা কি করো উইল হ্যাভ, দেখো এই যে উত্তর কিন্তু তখন কি হয়ে গেছে, ফাইনাইট ভার্ব হয়ে গেছে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, অথবা আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বা তুমি এটা আই ডুইং দ্য ওয়ার্ক, এটা তো হবে না, তাহলে কি বলতে পারো আই এম ডুইং দ্য ওয়ার্ক, অথবা আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, অথবা আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্যাট মিনস এই 3 নাম্বার এবং 4 নাম্বারটা জেনারেলি নন ফাইনাইট, কিন্তু এদের আগে অক্সিলারি ভার্ব যোগ করলে এটা কি হয়ে যায়, ফাইনাইট ভার্ব হয়ে যায়। এদের আগে অক্সিলারি ভার্ব যোগ করলে এগুলো ফাইনাইট ভার্ব হয়ে যায়। এবং লাস্টেটা দেখো যে এই যে টু ডু, টু ডু, অর্থাৎ এইটা কিন্তু অলওয়েজ নন ফাইনাইট। অলওয়েজ কি বলো তো, নন ফাইনাইট ভার্ব, যেটা আমি অলরেডি তোমাদের এর আগেই দেখিয়েছি। তো তোমরা এখানে কি লিখে নিবে, ফাইনাইট ভার্ব কাকে বলে, আমরা যেটা বলেছিলাম যে ভার্ব নাম্বার পারসন টেন্স অনুযায়ী যেটা চেঞ্জ হয় সেটা হলো ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা নাম্বার পারসন টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।